রাধে রাধে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফাইনালি আমি নিয়ে এসেছি বৃন্দাকুণ্ডের ভিডিও, যেটা নাকি আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি বৃন্দাকুণ্ডের কি মাহাত্ম্য কাহানি এগুলো সব আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একটু লেট হয়ে গেছে, কিন্তু আমি ফাইনালি নিয়ে এসেছি। তো যারা যারা অপেক্ষা করেছিলেন, তো চলেন, আমাদের প্রভুজি বাংলা ভাষাতেই বলেছিল এই কাহানিটা বৃন্দাকুণ্ডের পুরো, তো ওটার জন্য আমি আজকে ব্লগটা বেঙ্গলিতে করতে যাচ্ছি। তো যারা যারা জানতে চান তো চলেন আপনারাও শুনে নিন। অনেক সুন্দর একটা মনমোহক কাহানি এই বৃন্দাকুণ্ডের আছে, তো ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সত্যযুগে সত্যবতী, ত্রেতায় মালতী, দাপরেতে বৃন্দাসখী, কলিতে তুলস। দেহান্তর হয়, কলিতে দেহটা পরিবর্তন হয়ে গেছে, শরীরটা পরিবর্তন হয়ে গাছ হলো। বৃন্দাদেবীর বাড়ি কোথায়? বৃন্দাদেবীর বাড়ি দক্ষিণ ভারত। তুমি যদি যান, বিজয়ওয়াড়া বলে একটা জায়গা আছে, বিজয়ওয়াড়া, ভাইজাকের পাশে, ওখানে ওনার বাড়ি। উনি হচ্ছেন কি একজনকে বিবাহ করেছিলেন, কিন্তু তিনি ছিলেন অসুর। অনেকে তাকে শঙ্খচূড় বলে, অনেকে জলন্ধর বলে। তো সেই তার সাথে কি হয়েছে, মানে এত বড় দৈত্য, যদি বৃন্দাদেবী সতীত্ব না হরণ করে তাহলে স্বামী কোনোদিন মরবে না, স্বামী মরবে না। আর জলন্ধর যদি থাকে তো স্বর্গমর্ত পাতাল সব এক করে দিবে, দেবতা দেবতাকে মানতে। তখন ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধরে গিয়ে বৃন্দাদেবীর সতীত্ব হরণ করে। সতীত্ব হরণ করার পরে এই কাহিনী ঘটছে বিজয়ওয়াড়া। যখন সতীত্ব হরণ হলো, বৃন্দাদেবী বুঝতে পেরে গেলেন যে এটা আমার স্বামী নয়। তখন উনি অভিশাপ দিলেন। কি অভিশাপ? যে তুমি নুড়ি পাথর রূপে পতিত হবে কলিযুগে, আর তোমাকে বজ্রকীট ধ্বংসাবে। নারায়ণ, তো নারায়ণের হৃদয় পাষাণ হয়ে গেল, বজ্রকীট গেলে পাষাণ হয়ে গেল। তো পাষাণ হয়ে যাওয়ার পরে তখন নারায়ণ, তখন বৃন্দাদেবী বলে আমি তো অভিশাপ দিয়ে দিলাম আমার অভিমানী, কিন্তু আমার গতি কি হবে? তুমি তো সতীত্ব হরণ করেছ। তখন বললো আমার মস্তকে তোমার স্থান হবে মাথা। সেই জন্য নারায়ণ শিলার মাথার উপর তুলসী পাতা, সেই বৃন্দাদেবী দাপর যুগে ভগবান কৃষ্ণ একটু নিয়ে সত্যযুগ থেকে আছে, বয়স হচ্ছে না, কিন্তু বৃদ্ধ অবস্থা, দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য, সাথে এসছে দুই পুত্র। যেই বৃন্দাবনে প্রবেশ করেছে, পুত্র দুটো পুরো অবস্থায় আছে, মা জওয়ানো নবযৌবনে, 8 বছরের কন্যা। তখন পুত্রতে চিনতে পারছে না, তখন বলে তোমরা চলে যাও দক্ষিণ ভারত। জ্ঞান বৈরাগ্য চলে গেল দক্ষিণ ভারত, বৃন্দাদেবী এখানে রয়ে গেল। ভিডিওটা অনেকে বড় হয়ে গেছে, তার জন্য আমি ভিডিওটা পার্ট 2 করেছি, যেটা নাকি আপনারা কালকে সন্ধ্যা 6টার সময় পেয়ে যাবেন। লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা, আর ওখানের জন্য রাধে রাধে।